মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনদের ম্যাচ দিয়েই শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের নতুন আসর। পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ঘোষণা করেছে 2026 মৌসুমের পিএসএল এর পূর্ণসূচি। আগামী 26 মার্চ লাহোরে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট, যার মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে 3 মে গাদ্দাফি স্টেডিয়ামে। প্রায় 1.5 মাস ব্যাপী এই আসরে মোট 44টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের পিএসএল বেশ কয়েকটি নতুনত্ব নিয়ে আসছে। প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নিচ্ছে 8টি দল। নতুন 2 ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে হায়দ্রাবাদ কিংসম্যান ও রাওয়ালপিন্ডি পিন্ডিজ। ফলে পুরনো 6 দল লাহোর কালান্দার্স, করাচি কিংস, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পেশোয়ার জালমি, মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে প্রতিযোগিতা করবে এই 2টি নতুন দল। আর উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স, যে দলের স্কোয়াডে রয়েছেন 2 বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। অর্থাৎ 26 মার্চের প্রথম ম্যাচেই লাহোর কালান্দার্সের জার্সিতে খেলতে পারেন এই 2 বাংলাদেশি ক্রিকেটার। আর তাদের প্রতিপক্ষ হবেন নতুন দল হায়দ্রাবাদ কিংসম্যানের খেলোয়াড়রা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। লিগ পর্বে প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে মোট 10টি করে ম্যাচ খেলবে। সেখান থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ 4 দল জায়গা করে নেবে প্লে অফে। অন্যদিকে এবারের আসরের ম্যাচ আয়োজন করা হবে মোট 6টি শহরে, আর তা হচ্ছে লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, মুলতান, পেশোয়ার ও ফয়সালাবাদ। এর মধ্যে প্রথমবারের মতো পিএসএল এ ম্যাচ আয়োজন করছে পেশোয়ার ও ফয়সালাবাদ। আর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবচেয়ে বেশি ম্যাচ, মোট 15টি। এছাড়া রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে 11টি ম্যাচ, আর ফয়সালাবাদের স্টেডিয়ামে 7টি, করাচির স্টেডিয়ামে 6টি এবং মুলতান ক্রিকেট স্টেডিয়ামে আরও 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া পেশোয়ারের ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে পিএসএল এ ম্যাচ। 28 মার্চ পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি পিন্ডিজের ম্যাচ দিয়েই এই ভেন্যুর পিএসএল যাত্রা শুরু হবে। এপ্রিলের শুরুতে মুলতান ও করাচিতেও গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের পিএসএল এর লিগ পর্ব চলবে 26 এপ্রিল পর্যন্ত। ওই দিন ইসলামাবাদ ও মুলতান সুলতানসের ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্বের খেলা। এরপর শুরু হবে প্লে অফ পর্ব। 28 এপ্রিল রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ। এরপর 29 এপ্রিল লাহোরে হবে এলিমিনেটর 1, আর 1 মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে এলিমিনেটর 2 এর ম্যাচ। আর সবশেষ 3 মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। এবারের আসরে বাংলাদেশ থেকেও থাকছে একাধিক খেলোয়াড়। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। এছাড়া পিন্ডিজের হয়ে মাঠে নামবেন রিশাদ হোসেন। আর পেশোয়ার জালমির জার্সিতে দেখা যাবে তরুণ পেসার নাহিদ রানাকে। নতুন দল, নতুন ভেন্যু এবং বাড়তি ম্যাচ সব মিলিয়ে সম্প্রসারিত এই আসরের মাধ্যমে পিএসএল নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। আয়োজকদের আশা, এই পরিবর্তন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে আরও বড় পরিসরে নিয়ে যাবে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।